আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম সনাতনপুরের অধিবাসীবৃন্দ। লেখক বনফুল। প্রবীণ মোক্তার শৈলেশ্বর বাবু হঠাৎ নিরুদ্দিষ্ট হইয়াছেন, ইহাই যথেষ্ট উত্তেজনার কারণ। খবরের কাগজে ছবি ছাপাইয়া, সভা সমিতি করিয়া, কবিতা লিখাইয়া সর্ববিধ উপায়ে সনাতনপুরের অধিবাসীবৃন্দ অনায়াসে তাহাদের উত্তেজনা প্রকাশ করিতে পারিত, কিন্তু তাহাদের বর্তমানে এসব কিছুই করিবার উপায় নাই। নিরুপায় হইয়া তাহারা শুধু ফুসফুস গুজগুজ করিতেছে মাত্র। কারণ আর কিছুই নহে, শ্যামা নাম্নী ধোপানিটিও সঙ্গে সঙ্গে অন্তর্হিতা হইয়াছে। যাহারা প্রবীণ এবং শৈলেশ্বরের হিতৈষী, তাহারা বাহিরে কথাটাকে সাধ্যমতো চাপা দিবার চেষ্টা করিতেছেন। হালদার মহাশয় সর্বত্র প্রচার করিয়া বেড়াইতেছেন, শৈলেশ্বর একটা মোকদ্দমার তদবির করিতে খুলনা গিয়াছেন, যাইবার সময়ে তাহার সহিত দেখা হইয়াছিল। কথাটা সর্বৈব মিথ্যা। প্রবীণ হালদার মহাশয় কিন্তু প্রবলভাবে উহা প্রচার করিতে লাগিলেন। এই হালদার মহাশয়ের সহিতই কিন্তু আবার যখন প্রবীণ ভাদুরী মহাশয়ের সাক্ষাৎকার ঘটিল, তখন তিনি নিম্নস্বরে বলিলেন, শৈলেশ কি কেলেঙ্কারিটাই করলে, ছি ছি। এতৎ প্রসঙ্গে ভাদুরী মহাশয় জফলা আকার ব্যবহার করাটাই অধিকতর সমীচীন মনে করিলেন। বলিলেন, আরে ছ্যা 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 ছ্যা। পর মুহূর্তেই কিন্তু ভাদুরী সোৎসাহে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা কোন ধূপানিটা বলো তো হে? দেখা গেল হালদার মহাশয় বিষয়টি পুঙ্খানুপুঙ্খরূপে জানেন। তিনি উক্ত রজকিনীর আবাসস্থান, চেহারা, বয়স এবং স্বভাব চরিত্র সম্বন্ধে একটি নাতিদীর্ঘ বক্তৃতা দিয়া উপসংহারে বলিলেন, শৈলেশ যে ভিতরে ভিতরে এতখানি জড়িয়ে পড়েছে কে জানত? অত বড় ছেলে, অত বড় মেয়ে। ভাদুরী মহাশয় আবার বলিলেন, ছ্যা ছ্যা, লোক হাসালে। খোঁড়া মল্লিক মহাশয় কৌশলে খবর সংগ্রহ করিলেন যে শ্যামা পলাইবার আগের দিন তাহার স্বামী পিরুধোপার নিকট মার খাইয়াছিল। মল্লিক মহাশয় শৈলেশের হিতাকাঙ্ক্ষী। তিনি পিরুধোপাকে বলিলেন, কথাটা আর কারো কাছে প্রকাশ করিসনি, বুঝলি? বিস্মিত পিরু জিজ্ঞাসা করিল, কোন কথাটা? মল্লিক মহাশয় থতমত খাইয়া কোনো সদুত্তর দিতে না পারিয়া খোঁড়াইতে খোঁড়াইতে নিজেদের দলের মধ্যে ফিরিয়া গিয়া পিরু ঘটিত ব্যাপার প্রকাশ করিলেন। করিবা মাত্র সকলে মিলিয়া মল্লিককেই বকিতে লাগিলেন। কেন সে পিরুধোপার নিকট গিয়াছিল, এ কি আহাম্মকি? সুতরাং মল্লিক মহাশয়ের এই কাঁচা কাজটি সামলাইতে পাকা বুদ্ধি মুকুজ্জে মহাশয়কে শতপ্রবৃত্ত হইয়া পিরুর বাড়িতে যাইতে হইল এবং নিরীহ মল্লিকের নামে মিথ্যা দোষারোপ করিয়া বলিতে হইল, মল্লিকের কথায় কিছু মনে করিসনি, সিদ্ধির ঝোঁকে যা তা বলেছে। এবারও বিস্মিত পিরু কহিল, মানে কি বলেছেন? মুখুজ্জে দাঁত বার করিয়া বলিলেন, মানে ও কিছু নয়, বুঝলি? বলিয়া তিনি সরিয়া পড়িলেন এবং নিজেদের দলে আসিয়া সংবাদ দিলেন, পিরু একেবারে ক্ষেপে আছে হে, মল্লিক একেবারে সাপের ঘাড়ে পা দিয়েছে। সকলে চটিয়া মল্লিকের ওপর খড়গহস্ত। বেচারি মল্লিক দল ছাড়া হইয়া একা একা ঘুরিতে লাগিলেন। পিরুর দল দূর হইতে মল্লিককে যখনই দেখিল তখনই ভাবিল এবং হাসিল, মল্লিক মহাশয় আজকাল সিদ্ধি খাইতেছেন। যাই হোক, শৈলেশ্বর বাবুর বন্ধুবর্গ, মিত্র, হালদার, মুখুজ্জে প্রভৃতি প্রবীণ মহাশয়গণ একজোট হইয়া এক বাক্যে শৈলেশ্বর বাবুর খুলনা গমন সমর্থন করিতে লাগিলেন। ভিতরে ভিতরে অবশ্য ভাদুরী হইলেন কৌতূহলী, মুখুজ্জে উত্তেজিত, হালদার বিস্মিত এবং মল্লিক ক্ষুব্ধ। ইহা হইল শৈলেশ্বর বাবুর হিতৈষী বর্গের মনোভাব। কিন্তু সনাতনপুর গ্রামটি নিহাত ছোট নয়। অনেকগুলি বনিয়াদি ভদ্র গৃহস্থের সেখানে বসবাস।
গোটা 2 চণ্ডী মণ্ডপ সেখানে আছে। সুতরাং শৈলেশ্বরবাবুর বিপক্ষ দলও একটি ছিল, এবং যেহেতু শৈলেশ্বরবাবু বড়লোক, পরোপকারী, কর্মনিষ্ঠ এবং সত্যবাদী ছিলেন, সেই হেতু তাহার বিপক্ষ দলটি বেশ ভারীও ছিল। তাহারা সুযোগ পাইলেন। শৈলেশ্বর রজকিনী প্রসঙ্গটা তাহারা বেশ একটু রং চড়াইয়া বলিয়া বেড়াইতে লাগিলেন। একজন আসিয়া খবর দিল, হালদার মশাই বলে বেড়াচ্ছেন যে শৈলেশ্বর বাবু নাকি খুলনা গেছেন। হুঁকাতে 2টি টান মারিয়া রায় মহাশয় বলিলেন, হালদারকে বলে দিও হে, সূর্য আজকাল পশ্চিমেই ওঠে, তা আমরা সবাই জানি। খুলনার চেয়ে ঢাকা বললে আরও মানাতো। মাথা নাড়িয়া মুচকি হাসিয়া লাহিড়ী বলিলেন, আহা, চটো কেন? এই কথা হালদার বলবে না তো কে বলবে বল? ওই দলটার সব কটা পাজি। বুড়ো মিত্তিরটা সেদিন দেখি লুকিয়ে তাড়ি খেয়ে ফিরছে, উনি আবার মাস্টারি করেন। ভাদুরি বা কম কিসে? রোজ ওর ময়না দিঘির ধারে বেড়াতে যাওয়াটার অর্থ কী? বৃদ্ধ গোস্বামী মহাশয় এতক্ষণ কিছু বলেন নাই। তিনি এইবার সংক্ষেপে বলিলেন, সব ঘুঘু। পার ঘুঘুটি এইবার ফাঁদে পড়েছেন। এই বলিয়া রায় মহাশয় হুঁকাটি গোস্বামীর হস্তে দিলেন। ফলে অচিরকালের মধ্যে শৈলেশ্বর বাবুকে কেন্দ্র করিয়া ভাদুরী মহাশয়ের বিরুদ্ধে রায় মহাশয়, রায় মহাশয়ের বিরুদ্ধে মুখুজ্জে মহাশয়, মুখুজ্জে মহাশয়ের বিরুদ্ধে গাঙ্গুলি মহাশয় উঠিয়া পড়িয়া লাগিয়া গেলেন। শৈলেশ্বর বাবুর সম্পর্কে অসম্ভব রকম সব গুজব রটিতে লাগিল। অধিকাংশ লোকের মতে তিনি কলিকাতায় গিয়াছেন, কিন্তু এই কলিকাতা সম্পর্কিত মতবাদের বিরুদ্ধে আর একটি জনমত ক্রমশ গঠিত হইতেছিল। তাহা এই যে ট্রেনে করিয়া তিনি কোথাও যান নাই, কারণ স্টেশনের কর্মচারীরা কেহ তাহাকে ট্রেনে যাইতে দেখেন নাই। সুতরাং তিনি পদব্রজেই কোথাও গিয়া স্বরজকিনী আত্মগোপন করিতেছেন। একজন প্রত্যক্ষদর্শী জোর গলায় বলিতে লাগিলেন, আমি স্বচক্ষে দেখেছি, শৈলেশ্বর বাবু ধোপানিটাকে কাঁধে তুলে নিয়ে মাঠামাঠি দৌড়চ্ছেন। শৈলেশ্বর বাবুর পত্নী সপুত্র কন্যা পিত্রালয়ে গিয়াছিলেন। শৈলেশ্বর বাবুর পলায়নের গুজবটা এত ব্যাপকভাবে রটিয়াছিল যে ভীত চকিত শৈলেশ্বর গৃহিণী স্বয়ং একদিন আসিয়া উপস্থিত হইলেন। আসিয়া কিন্তু তিনি আরও অকুল পাথারে পড়িলেন। তাহার সমবয়স্কা গৃহিণীগণ বেশ রসায়ন দিয়া নানা কথা তাহাকে শুনাইল। ও মা, কি ঘেন্নার কথা, শুনে লজ্জায় বাঁচি না বলিয়া অনেকেই গালে হাত দিল এবং ঘাড় কাত করিল। গাঙ্গুলি গৃহিণী বলিলেন, পুরুষ মানুষকে কিছু বিশ্বাস নেই বোন, কিছু বিশ্বাস নেই। একবার চোখের আড়াল হয়েছে কি ব্যাস। হালদার গৃহিণী একটু সহানুভূতির সুর দিয়া বলিলেন, উনি তো বলছিলেন শৈলেশবাবু খুলনা গেছেন। মুখোপাধ্যায় গৃহিণী ঝংকার দিয়া বলিলেন, থামলো থাম, আমার কর্তাটিও ওই দলে, সব চোরে চোরে মাস্তুতো ভাই। বলে দিয়েছি এবার স্পষ্ট করে যে ওসব দলে আর মিশতে পাবে না। খাবে দাবে, রান্নাঘরের দাওয়াটিতে চুপ করে বসে থাকবে। বুড়ো মিনসের অত আড্ডা দেওয়া কেন? মুখোপাধ্যায় গৃহিণীর ফাঁদি নথ ঘন ঘন আন্দোলিত হইতে লাগিল। মরিয়া হইয়া শৈলেশ্বরবাবুর স্ত্রী বলিলেন, কোনো দিন কিন্তু ওকে শ্যামা ধোপানির সংস্রবে দেখিনি। আমাদের কাপড় ধোয় ছিরু ধোপা, শ্যামা তো কোনো দিন আসেওনি আমাদের বাড়ি। মুখোপাধ্যায় গৃহিণী বলিয়া উঠিলেন, এই বুদ্ধি না হলে তোমার স্বামী যাবে কেন বোন? তারা যা করবে তা তোমাকে সাক্ষী রেখে করবে নাকি? শৈলেশবাবু হলেন একটা ঘাগি মোক্তার, তার সঙ্গে চালাকি। পুরুষ মানুষদের বশে রাখার একমাত্র উপায় হচ্ছে নজরবন্দি করে রাখো, চোখে চোখে রাখো। যা বললেন আমাদের গাঙ্গুলি দিদি, চোখের আড়াল হয়েছে কি ব্যাস। শৈলেশ্বর বাবুর 2 পুত্র, মাধব ও যাদব। মাধব বিএ পাশ করিয়াছে, যাদব
আইয়ে পড়িতেছে। তাহারা পূজনীয় পিতার সম্পর্কে এই দুরোপনেয় কলঙ্কের কথা শুনিয়া নির্বাক হইয়া গেল। কিন্তু কি করিবে? তাহাদের বন্ধু বান্ধবের মধ্যেও সকলে নিঃসন্দেহে বিশ্বাস করিয়াছিল যে শৈলেশ্বর বাবু প্রকৃতই একটি ঝুনাভণ্ড। এতদিনে দিবালোকে আত্মপ্রকাশ করিয়াছেন। তাহাদের মধ্যেও কয়েকজন ছোকরা মাধব ও যাদবের পক্ষ অবলম্বন করিল এবং মৌখিক সহানুভূতি জানাইতে লাগিল। এদিকে বৃদ্ধদের দুই পক্ষের মধ্যে ব্যাপার অনেক দূর গড়াইয়াছিল। হালদার মহাশয়ের উপর ধনী রায় মহাশয় এত দূর চটিয়াছিলেন যে তিনি তাহার নামে ডাব চুরির অপবাদ দিয়া নালিশ ঠুকিয়া দিয়াছেন। ভাদুরী মহাশয় মানিক পোদ্দারের নিকট হ্যান্ড নোট লিখিয়া কিছু টাকা লইয়াছিলেন। গাঙ্গুলি মহাশয়ের উস্কানিতে পোদ্দারের পো ভাদুরী মহাশয়কে চাপ দিতে শুরু করিয়াছে। মল্লিক মহাশয় হোমিওপ্যাথি ডাক্তারি করেন। তিনি বিপক্ষ দলের কাহারও বাড়ি আর চিকিৎসা করিবেন না বলিয়া প্রচার করিতে লাগিলেন। ফলে গোস্বামী মহাশয় কলিকাতা হইতে সরল হোমিওপ্যাথি শিক্ষা নামক পুস্তক ক্রয় করিয়া হোমিওপ্যাথি শিক্ষা শুরু করিয়াছেন। শৈলেশ্বর বাবুর নামে 2-4খানি চিঠি আসিয়াছিল। চিঠিগুলি কি করিয়া বিপক্ষ দলের হস্তগত হইল, এই ব্যাপারে খেপিয়া সদলের কয়েকজন পাণ্ডা স্থানীয় পোস্টমাস্টারের বিরুদ্ধে এক প্রকাণ্ড দরখাস্ত দিয়া ফেলিলেন। পোস্টমাস্টার বেচারা এই আকস্মিক বিপদে সকলে দ্বারস্থ হইয়া ব্যাপারটা মিটাইয়া ফেলিবার জন্য সকাতরে অনুরোধ করিয়া বেড়াইতে লাগিলেন। গ্রামের উকিল আশুবাবু টেবিল চাপড়াইয়া তাহাকে বলিয়া দিলেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ফাইট, শেষ পর্যন্ত লড়ে দেখব, তবে ছাড়ব। সনাতনপুরে ঘোর চাঞ্চল্য, সকলেরই রসনা সব এগে চলিতেছে। এমন সময় গ্রামে 2টি ঘটনা ঘটিল। হঠাৎ শ্যামা ধোপানি কোথা হইতে ফিরিয়া আসিল। সেই নাকি মামার বাড়ি গিয়াছিল। দেখা গেল পিরুর সহিত তাহার কোনো কলহ নাই। দুইজনে গাধার পিঠে মোট চাপাইয়া বেশ স্বচ্ছন্দে ঘোরাফেরা করিতে লাগিল, যেন কিছুই হয় নাই। প্রবীণের দল কতকটা হতভম্ব হইয়া কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িলেন। তাহার পর অবশ্য তাহারা ব্যাপারটা বুঝিয়া ফেলিলেন। ভূতের কাছে মামদোবাজি, মামার বাড়ি, পিরু বেটা টাকা খেয়েছে নিশ্চয়, মাধব ছেলেটা ঘোরেল আছে তো। শৈলেশ্বর মুক্তার আর ফিরিল না, কারণ তিনি মারা গিয়াছিলেন। প্রেমে পড়িয়া নয়, কূপে পড়িয়া। গ্রামেই একটা অব্যবহৃত এঁদো ন্যাড়া কুয়া ছিল, তাহারই ভিতর হইতে তাহার গলিত শবদেহটা কিছুদিন পরে বাহির হইল। মল্লিক মহাশয় আবিষ্কার করিলেন।